বা যেই ঘরে এই সূরা পাঠ করা হবে সেখানে জিন, শয়তান, জাদু এগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসটি মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। এছাড়া তবরানি 3য় খণ্ড 84 পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সেনামান, প্রত্যেক জিনিসের একটি চূড়া বা শিকড় রয়েছে, একটি চূড়া অর্থাৎ সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ একটি শিকড় রয়েছে। ওয়া সেনামুল কোরআনে সূরাতুল বাকারা, কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরা বাকারা। ওয়া ইন্না লিকুল্লি শাইইন যারওয়াতান, আর প্রত্যেক জিনিসের একটি উত্তম অংশ রয়েছে বা শ্রেষ্ঠ অংশ রয়েছে। ওয়া যারওয়াতুল কোরআনে সূরাতুল বাকারা, কোরআনের সর্বশ্রেষ্ঠ অংশ হলো সূরা বাকারা, কোরআনের উত্তম অংশ হলো সূরা বাকারা। আরেকটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসটি অবশ্যই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজের কথা, কোনো সাহাবীদের বক্তব্যকেও হাদিস হিসেবে গণ্য করা হয়, তাকে মওকুফ হাদিস বলে। যে হাদিসের বর্ণনাকারী সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মওকুফ হাদিস, তবু এটা হাদিস। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিজের কথা হলেও এটি তিনি কোনো বানিয়ে বলেননি, কোনো না কোনোভাবে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা হয়তো শুনেছেন, তাই তিনি বলতেন। আর সাহাবায়ে কেরাম কখনো নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলেন নাই, কোনো না কোনোভাবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা আয়ত্ত করেছেন, শুনেছেন বা দেখেছেন, এই জন্যই সেটা বলে থাকেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যেই বক্তব্যটি, এটা দারিমি, সুনানে দারিমির 3407 নম্বরে আছে, আর বাইহাকি শরীফের 2য় খণ্ডে 2493 নম্বরে এটি উল্লেখ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কারা 10 আয়াতিম মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার 10টি আয়াত পাঠ করে, লাম ইয়াদখুল যালিকাল বাইতি শাইতানুন, তাহলে ওই বাড়িতে শয়তান ওই রাত্রে আর প্রবেশ করতে পারবে না। তিলকাল লাইলা, ওই রাত্রে। তো এখন আয়াতগুলো কি কি, ওই 10টি আয়াত কি কি? 10টি আয়াত হলো আরবাউম মিন আউয়ালিহা, শুরু থেকে 4টি আয়াত, আলিফ লাম মিম থেকে 4টি আয়াত। তারপরে ওয়া আয়াতুল কুরসি ওয়া আয়াতানে বাদাহা, আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির আরও পরের 2টি আয়াত, তাহলে কয়টা হলো? 4 আর 3 7টা। তারপরে ওয়া সালাসুম মিন আখিরিহা, আর সর্বশেষ সূরার সর্বশেষ 3টি আয়াত, তাহলে 7 আর 3 10। এই 10টি আয়াত যদি কেউ পাঠ করে তাহলে ওই সারা রাত তার বাড়ি নিরাপদ থাকবে শয়তান থেকে, জিন থেকে, জাদুবিদ্যা থেকে এবং আরও বিভিন্ন